ভারত মহাসাগরের সাথে বাল্টিক সাগরকে সংযুক্ত করবে রাশিয়া এবং ইরান। এর মাধ্যমে একটি নতুন আন্তঃমহাদেশীয় বাণিজ্য রুট তৈরি করার পরিকল্পনা করছে দেশ দুটি। ৩৫০৮ মাইল লম্বা জলপথটি পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ থেকে তাদের বাণিজ্য যোগাযোগগুলো রক্ষা করবে। পাশাপাশি এশিয়ার নিজস্ব বাজারের বিকাশ এবং নতুন আরও বাজার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই মেগা প্রকল্পের কথা ভাবা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতেও এই রুট বরাবর জাহাজ, রেল ও সড়ক অবকাঠামো উন্নয়নের গুরুত্বের উপর জোর দিয়েছেন। কিন্তু এই বাণিজ্য পথটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে কাস্পিয়ান সাগর হয়ে সেখান থেকে ইরানের রাজধানী তেহরান এবং ভারতের মুম্বাই পর্যন্ত তৈরি করা হবে। বিশাল এই প্রকল্পের অংশ হিসেবে ভলগা নদীকে আজভ সাগরের সাথে সংযুক্ত করতে $1 বিলিয়ন ব্যয় করতে প্রস্তুত রাশিয়া। এর মাধ্যমে খাল সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ নৌপথকে সারা বছর নৌ চলাচলের উপযোগী করার পরিকল্পনা করা হয়েছে। ইরান দক্ষিণ পূর্ব বন্দর চাবাহার পর্যন্ত তার ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে, যা ডেলিভারি ত্বরান্বিত করবে। বিশেষজ্ঞরা মনে করছেন যে রাশিয়া এবং ইরান এই প্রকল্পে $25 বিলিয়ন বিনিয়োগ করবে। 2022 সালের সেপ্টেম্বরে একটি অর্থনৈতিক সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, নতুন এই বাণিজ্যিক রুট রাশিয়ান কোম্পানিগুলোকে ইরান, ভারত, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজারে প্রবেশের নতুন সুযোগ করে দেবে। তার বিনিময়ে এই দেশগুলোর পণ্য সরবরাহের সুবিধা করে দেবে রাশিয়া। উদীয়মান এই বাণিজ্য করিডোর রাশিয়া এবং ইরানকে বিদ্যমান বাণিজ্যিক রুটগুলোর হাজার হাজার কিলোমিটার পথ ব্যবহার থেকে বেরিয়ে আসার এবং সময় আর অর্থ বাঁচানোর পথ করে দেবে। বর্তমানে বহুল ব্যবহৃত একটি বাণিজ্যিক রুট ভূমধ্য সাগরের মধ্য দিয়ে গেছে। পথটি 14,000 কিলোমিটার দীর্ঘ। ওই পথ চলতে প্রায় 40 দিন সময় নেয়। নতুন পথ তৈরি হলে আর ইউরোপের ধারে কাছে ঘেঁষতে হবে না রাশিয়াকে। এখনকার চেয়ে প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে রাশিয়ান পণ্য ভারত মহাসাগর পর্যন্ত চলে আসতে পারবে। কাতার ইউনিভার্সিটির উপসাগরীয় বিশেষজ্ঞ নিকোলাই কোজানভ বলেছেন যে রাশিয়া ইরান পরিকল্পিত এই প্রকল্প পশ্চিমা শিবিরের সাথে রাশিয়ার খারাপ সম্পর্ক এবং নতুন ভূ রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরছে। তিনি ব্লুমবার্গকে বলেছেন, ইউরোপীয় পরিবহন নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে যাওয়ায় তারা বিকল্প বাণিজ্য করিডোর বিকাশের দিকে মনোনিবেশ করছে। তাই পূর্বাঞ্চলীয় দেশগুলোর সঙ্গে রাশিয়া হাত মেলাচ্ছে। তিনি আরও বলেন, সমুদ্রের বাণিজ্যিক রুটগুলোর উপর পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারলেও স্থলপথগুলোতে নজরদারি করা কঠিন। সেখানে কারো গতিবিধি ট্র্যাক করা প্রায় অসম্ভব বলে জানিয়েছে কোজানভ।